এরকম অনেকের কথা বলে এই জন্য ভালো চাকরি পাচ্ছি না, ইয়েস রাইট। আমাদের মেধা নাই, স্কিল নাই, এরকম অনেক কথা আমরা শুনি। এখন আরেকটা কথা ছিল অভিজ্ঞতা। যেকোনো একটা ছোট পোস্টে 5-6 বছরের অভিজ্ঞতা প্রয়োজন পড়ে। অভিজ্ঞতা না থাকলে চাকরি দিবে না। প্রথমত মায়ের গর্ভ থেকে কেউ অভিজ্ঞতা নিয়ে আসে না, কাজ করতে করতে অভিজ্ঞতা হয়। আর আমাদের বাংলাদেশের যে পড়াশোনা, ওটা কি স্কিল রিলেটেড? প্রশ্ন তো এখানে, আপনি যখন একজনের স্কিলের উপরে প্রশ্ন আনবেন, তখন তার আগে প্রশ্ন আসবে যে আমাদের বাংলাদেশে যে পড়াশোনা করা হয় এটা আসলে স্কিল রিলেটেড কিনা। আমরা কিন্তু বইয়ের ভিতরেই সীমাবদ্ধ। আমরা যে স্কিল গেদার করবো ওই সময়টুকু আমাদের থাকে না বইয়ের পড়াশোনা ছাড়া। তো এখানে দোষটা কার? যে গ্রাজুয়েট ছেলে মেয়েটার, নাকি হচ্ছে গিয়ে পড়াশোনার পরিস্থিতি কোনটাই? তো অবশ্যই আমাকে প্রশ্ন করার আগে বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল, তারা যারা আছে প্রতিনিধিত্ব করতেছে তাদেরকে প্রশ্ন করতে হবে, কেন আপনারা স্কিল বিল্ড আপের ব্যবস্থা করছেন না? কেন একটা গ্রাজুয়েট ছেলে মেয়ে স্কিলের জন্য ভালো চাকরি পাচ্ছে না? আর সব থেকে বড় হচ্ছে কি ভাইয়া, মানে যারা হচ্ছে কি যে আজকে স্কিল নাই বলে যারা হেও হচ্ছে, জব পাচ্ছে না, তারা যখন একটু চান্স পায় বাইরে চলে যায়, লাখ লাখ টাকা ইনকাম করে, ওইখানে সেটেল হয়ে যায়, নিজে সহ নিজের পরিবারকে সেটেল করে। অথচ আমাদের বাংলাদেশে 15, 16, 20, 25 হাজার টাকা স্যালারির জন্য স্কিল চায়। এটা তো হচ্ছে গিয়ে চাইলে জবের পাশাপাশিও করা যায়, তাই না? অভিজ্ঞতা অর্জন করানো যায়। আসলে হচ্ছে তারা নিজেদের ভুলটা হাইড করার জন্য মূলত স্কিল, অভিজ্ঞতা এই ব্যাপারগুলোকে তুলে ধরে। আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে ছোট আকারে, এটা হাইড করার জন্যই তারা আমাদের উপর চাপায় দেয়, স্টুডেন্টের উপর চাপায় দেয়, ওর স্কিল নাই, ওর অভিজ্ঞতা নাই, ওরে কেন চাকরি দিব।